জন্ম দিলে তাই নাকি ভক্ত হতে পারবে না, তার ব্রহ্মচার্য নষ্ট হয়ে যাবে। অনেক সাধুরাও কয়, ভক্তরাও কয়, কীর্তনা করে মুখে শুনি। আমিও তাই ভাবতাম, তাই জানতাম। পরে বাবারা রাবণের জীবনী রামায়ণ পড়ে দেখি, রাবণ বিয়ে করেছিল কয়টা মা জানো? রাবণের স্ত্রী ছিল কয়জন জানো মা? জানো না? সারা জন্ম খালি পালা শুনে গেছে, এগুলো জানতে হয়। রাবণ বিবাহ করেছিলেন 10,000, তার 10,000 রমণী ছিল। তার সন্তান ছিল কতগুলো এটা তো জানো? কত? 1 লক্ষ। 1 লক্ষ বেটা, 1.25 লক্ষ নাতি। অনেক সাধুরা, অনেক কীর্তনেরা আসরে বলে, কয় ব্রহ্মচার্য রক্ষা করো, বিয়ে করো না, বিয়ে করলে তোমার সাধন ভজন হবে না, বিয়ে করলে ভগবানকে পাবা না। একটু কৃপা করে রাবণের জীবনীটা পড়ে দেখো। 10,000 বিয়ে করে 1 লক্ষ সন্তান জন্ম দিবার পরেও সত্যতে তা দাপর কলি 4 যুগের মধ্যে সব চাইতে বড় ব্রহ্মচারী রাবণ। ঠিক আছে বাবা, মানেন? এবার কি হলো? বিয়ে করো না, সন্তান জন্ম দিয়ে যাবে না। আচ্ছা দেন, দাও আইসে যখন। এই জন্য মা যারা পিছিয়ে আসবেন দয়া করে একটু পিছনে থাকার, জায়গাটা একটু ছোট। জায়গা ঠিক আছে কিন্তু ভক্তের সংখ্যা বেশি। এত সকালে এত ভক্ত এবার পাইনি। গতবার গান করেছি 216টা, গত বৎসর দুর্গাপূজা থেকে দুর্গাপূজা পর্যন্ত। বাংলাদেশে আমি যত কীর্তন করি এত কীর্তন কোনো শিল্পীও করে না। 850 মতো কীর্তন ফিরে গেছে মা বস। আজকের আসর দিয়ে এবার কীর্তন চলছে দুর্গাপূজার পর থেকে 30 নম্বর, আজকে 30টা কীর্তন চলছে। তার মধ্যে এবারে প্রায় 180টার মতো বায়না হয়ে গেছে, প্রায় 600টা কীর্তনের মতো ফিরে গেছে। আজকের রাসপালা কীর্তন, আজকের দিনে কীর্তনের ছিল বায়না, আজকের দিনে ছিল 14টা। 14খানা একদিনে তো আর 14 জায়গায় যাওয়া সম্ভব না, এক জায়গায় যেতে হবে। আজকে আমি বাংলাদেশে সব জায়গায় কীর্তন করি, এটা আমার অন্তরের কথা। এই জায়গাটা কিন্তু আমার জীবনের একটা ইতিহাসের জায়গা। এই জায়গাটা আমার ইতিহাস, আমার যমুনার এই পার, যমুনার এই পারের আমার প্রথম কীর্তন, প্রথম না দ্বিতীয় কীর্তন আমার জীবনের, সেটাই এই প্যান্ডেলে আমার জীবন। তা না হলে বাবু 20 বছর পার হবে না বাবু। 20 বছর বাবাজি তখন ছিল, সবাই ছিল। এক বাবাজি, আমি প্রথম কীর্তন গাইছিলাম ফুলবাড়ি, সেখান থেকে এক বাবাজি এই গ্রামের আমাকে এখানে এনেছিল। 20 বছর, তারও বেশি হয়ে গেল। তারপরে এলাকাতে অনেক গান গাইছি, কিন্তু অনেক দিন পরে আবার আপনাদের মাঝে আসলাম। বাবুরা প্রতি বছরই বলে আসলে ফাঁকা থাকে না, আমার এক গোসাইয়ের বাড়িতে রাস পূর্ণিমা কীর্তন হয়, পারি না। এবার 1 বছর আগে কথা বলেছে তাই আসতে পারলাম। যাই হোক মাও বসো। আজকে 30 নম্বর কীর্তন, সত্য কথা 30 নম্বর কীর্তনের মধ্যে বাবা এত সকালে এত ভক্ত আমি এখন পর্যন্ত 29টি আসরে পাইনি। এখনই যা সারাদিনে যে কি হবে তারও ঠাকুরই জানে। এলে কাপড় টাপড় খুলেই দেওয়া লাগবে। হ্যাঁ অনেক ভক্ত হবে বাবা, গতকালে দেখেছি অনেক ভক্ত। আমার আবার তারিখ ভুল হয়ে গেছে, মানে বাংলাদেশ আর যে সরকারি তারিখ একটা গরমিল আছে না, আমি ওই তারিখ লিখে রাখছি। আমি কলে কাল ভোরবেলা এখানে আইছি, আমি জানি কাল বৃহস্পতিবারে গান আসে, শুনে আজকে গান না। ভালোই হলো, যাই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হলো বাবা। তে মা এখন কথাটা হলো, তাহলে সন্তান জন্ম দিয়েও ব্রহ্মচার্য রক্ষা করা। নিত্যানন্দ প্রভুরও 2টা সন্তান ছিল, অদ্বৈতেরও সন্তান ছিল, সন্তান ছাড়া কেউ নেই। শ্রীবাসেরও ছিল। বুঝতে হবে এই ফ্যান দুটো, ভিতরের ফ্যান দুটো দেওয়া যাবে না,
এই দুটার লাইনে আপনারা একটু আলাদা করবেন। এই ফ্যানের বাতাস দিলে সমস্যা হবে। আপনার সাইডের ফ্যানগুলো দেন, ভেতরের দুটো চালাবেন না। বাবা কিছু পাইতে চাইলে কিছু হারাইতে হয় বাবা, এত সুখ আবার বেশি ভালো না। তাহলে মা, তাহলে আমি আজকে পরিষ্কার, আপনারাও পরিষ্কার। তাহলে রাবণ 1 লক্ষ সন্তান জন্ম দিবার পরেও আপনি শাস্ত্র খুলে দেখবেন পৃথিবীর সব চাইতে বড় ব্রহ্মচারী রাবণ। যখন রামচন্দ্র অসময়ে যজ্ঞের পূজা করলেন, এই পূজা কে করতে পারবে? বিভীষণ বলল, প্রভু একমাত্র রাবণ ছাড়া এই পূজার অধিকার আর কারো নেই। অসময়ে যজ্ঞ যেটা রাম করেছিল, একমাত্র পূজা করতে পারবে রাবণ। রাম কয়, বিভীষণ তা তো ঠিক বুঝনু, আমি তো ওরে মারার জন্য এই পূজা করবো, এই পূজা কি রাবণ করে দেবে? কয় তুমি তো ভগবান, যাও জিজ্ঞেস করো দাদারে, দাদা কি কয়। তো লক্ষণে পাঠালো, লক্ষণ তুই যা, রাবণকে বলবে আমাদের পূজা করে দিতে হবে। লক্ষণ যাবার নিয়ে ঘুরে আসে, কয় দাদা কই যাবো, কারে নিমন্ত্রণ করতে? কয় রাবণের কাছে যাবি, যাইয়া কইবি যে আমাদের অসময়ে যজ্ঞের পুরোহিতগিরি করতে হবে। লক্ষণ রামের চরণে পড়ে আর ওঠে না। রাম কয় কে রে এতক্ষণ ভক্তি দিস কে? লক্ষণ কয় দাদা শেষ ভক্তি দিয়ে যাই। কয় তার মানে? কয় যার সাথে শত্রুতা আর আমি যাচ্ছি তারে নিমন্ত্রণ করতে। তার জীবনে ফিরে আসবো কিনা দাদা এটা আমার বিশ্বাস নাই। অতএব শেষ ভক্তিটা দাদা তোমারে দিয়ে যাই, তুমি কৃপা করো। রামের চরণে ভক্তি দিয়ে গেলেন, কেবল যাইয়া দাঁড়াইছে রাবণের সামনে। রাবণ সোনার সিংহাসনে বসা, রাবণ দৌড়ে এসে লক্ষণের চরণে পড়ে গেল, প্রভু কৃষ্ণ ছোট ছোট খুব ভালো লাগছে বাবা। সব জায়গায় কীর্তন হয় না, সব গাছে পাখি পড়ে না। এই জায়গাটা ভালো, আপনারাও ভালো, অনেক ভক্ত পাইছি, পরিবেশটা শান্ত, তাই আপনাদের বুঝাইতে পারছি। মা বাবা স্মরণে পড়ে গেল রাবণ। 4 অংশের 1 অংশের ভগবান প্রভু লক্ষণ এই কাঙ্গালের গৃহে। লক্ষণ তো অবাক, মানে লক্ষণ যা মনে মনে ভাবছিল রাবণের কাছে এসে তা উল্টো হয়ে গেল। ভাবছিল ওকে দেখলে মারার জন্য তাড়া করবে, আর রাবণে এসে স্মরণে পড়ে গেল। প্রভু বসো, কয়েকটা কথা কয়, পরে শুনবো কথা। এই আসমন্দার দড়ি ভগবান আইসে চরণ ধৌত করো। স্বামী স্ত্রী দুজনাই চরণ ধৌত করে নিলেন, চোখের জলে মাথার কেশ দিয়ে চরণ মুছাইয়ে দেয়, সেবা যত্ন করলেন, বিছানা করে দিল। প্রভু তুমি ঘুমাও, পরে তোমার কথা শুনবো। ঘুম শেষে উঠে তখন বলছে, প্রভু এবার কৃপা করে বলো কেন আসলে কাঙ্গালের গৃহে? তখন লক্ষণ বলল, রাবণ আমার দাদা একটা পূজা করছে অসময়ে যজ্ঞ, এই পূজার পুরোহিতগিরি তোমাকে করতে হবে, তাই আমি তোমায় নিমন্ত্রণ করতে আসলাম। রাবণ কথা দিল, রাবণ কথা দিল প্রভু, রাবণ কথা দিল প্রভু, আমি কথা দিলাম তোমার দাদার পূজা করে দেব, কিন্তু শর্ত একটা। কি? লক্ষণ যদি তুমি সত্য কথা বলো তাহলে পূজা করবো, যদি মিথ্যা কথা বলো তাহলে পূজা করে দেব না। লক্ষণ পড়ে গেল বিপাকে। কি কথা? রাবণ বলল, তুমি সত্যি করে বলো তোমার দাদা রামচন্দ্র যে পূজাটা করছে, কেন এই পূজার মূল কারণটা কি? এখন লক্ষণ কি কয়? লক্ষণ পড়ে গেল বিপাকে। লক্ষণ আমি আবারও বলছি, তুমি সত্যি কথা বলবে, মিথ্যাটা বলবে না। সত্য বলবে পূজা করে দেবো, মিথ্যা কথা বলবে পূজা করে দেবো না। এখন লক্ষণ কি করে বলে যে রাবণ তোমাকে মারার জন্যই দাদা পূজা করছে, তাহলে যদি পূজা না করে দেয়? আবারও বললো, লক্ষণ তোমায় অনুরোধ করছি তুমি সত্য কথাটা বলবে, মিথ্যা কথা বলবে না। লক্ষণ বলল, রাবণ সত্য কথা কি?
আবার থেমে গেছে। বলো 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 বলো। আরে বাবা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, ভক্তের খবর যেমন ভগবান জানতে পারে আগে থেকে, ওই ভগবানেরও খবর ভক্ত হলে সেও আগে থেকে জানতে। হরি বল, হরি বল। যদি ভক্তের মতো ভক্ত হয়, গুরু যেমন শিষ্যের অন্তরের ভাষা বোঝে, শিষ্যের মতো শিষ্য যদি হয়, গুরুর অন্তরের ভাষা বোঝে। হরি বল, হরি বল। ছোট 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 ঠোকা দিবি বাবা, মাইক সেটটা খুব ভালো। প্রভু বলো, কি বলে? লক্ষণ বলছে, প্রভু সত্য বলবো রাবণ। হ্যাঁ বলো। লক্ষণ বলল, রাবণ সত্য কথা, দাদা এই পূজা করছে তোমারে মারার জন্য। যখন এই কথা বললে রাবণ ঝরঝর করে অশ্রু বিগলিত। লক্ষণ কয়, তুমি কাঁদলে রাবণ? কয় হ। কেন? রাবণ কয়, লক্ষণ আজকে বুঝলাম প্রভু আমারে কত ভালোবাসে। হরি বল। লক্ষণ কয়, আবার কি কয়? বলে, ভালোবাসলে মারতেছ না কেন? কেন, কি করে বুঝলে? রাবণ বলেছিল, লক্ষণ, ভগবান তার ভক্তকে উদ্ধার করার জন্য ভগবান এত কষ্ট করছে। হরি বল, হরি বল। ভগবান এত কষ্ট করছে। ঠাকুর 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 ওহো রাধে লক্ষণ, আমি রাবণ কথা দিলাম তোমার দাদার অসময়ে যজ্ঞ আমি পূজা করে দেব, কিন্তু একটি কথা, কি? তুমি প্রভুর কাছে গিয়ে বলবে আমি পূজা করে দিব ঠিকই, কিন্তু আমি প্রভুর কাছে তিনটে জিনিস চাবো, তিনটে জিনিস যদি সে আমার দেয় আমি তারে পূজা করে দেব। লক্ষণ বলল, কি কি জিনিস? রাবণ কয়, এটা তোমারে বলা যাবে না, এটা আমি প্রভুর কাছে বলবো, তুমি খালি গিয়ে বলবে। চলে গেল লক্ষণ। রাম বলল, কি খবর? কয়, দাদা রাবণ পূজা করে দেবে। কইতে ভালো কথা, কিন্তু দাদা সে তিনটে শর্ত দিয়েছে। কি? সে তিনটে জিনিস তোমার কাছে চাই, যদি দেও তাহলে পূজা করে দেবে, না দিলে পূজা করে দেবে না। কি কি? কয়, আমায় বলেনি, তোমারে বলবে। রাম জিজ্ঞেস করলো লক্ষণে, লক্ষণ রে, আচ্ছা ভাই, রাবণ কি চাইতে পারে তিনটে জিনিস? কয়, কি চাইবে? হয়তো অযোধ্যা চাইবে, তাহলে অযোধ্যা তারে দিয়ে দিতে হবে। আর যদি বলে সীতা দেবীরে দিয়ে দাও, তাহলে সীতারে দিয়ে দিতে হবে। রাম কয়, আর কি চাইতে পারে? লক্ষণ কয়, যদি বলে তোমাদের চিরজন্মের মতো বনবাসে থাকতে হবে, তাহলে বনবাসী থাকতে হবে। তাহলে ওই পূজা করে কি হলো? সবই যদি ওরা দিয়েই দিবা লাগে, তাহলে তো পূজা করার সাথে না পূজা করাই ভালো। এই যে এই জায়গাটা, বাবাজিরা, মা বাবা, হরি বল, হরি এই বল। জায়গাটা। এই জায়গাটা মায়েরা, এই জায়গাটুকু রাম বলল লক্ষণের কাছে, লক্ষণ রে, লক্ষণ, ছোট ভাই, রাবণ যদি আমার নিকুটে কিছু চাই, এত ছোট জিনিস সে আমার কাছে চাবে না। লক্ষণ কয়, দাদা, ও দাদা, রাজ্য, সীতা, তোমার বনবাস, এর চাইতে বড় জিনিস তোমার কাছে কি আছে? রাম বলল, যা রাবণকে গিয়ে বল, ও যা বলবে আমি তাই তার দিয়ে দেব। ঠিক আছে, নেমন্তন্ন পৌঁছে দিলেন। পূজার সময় হয়ে গেল, পূজা শুরু হয়ে গেল। বাবাজিরা, ষষ্ঠী পূজা গেল। রাম ডাকছে, রাবণ
দেখা করে কি চাইবে? কয় প্রভু এখন না, যখন আমার দরকার হবে আমি তোমারই ডেকে নেব, তোমার আসতে হবে। হ্যাঁ হ্যাঁ ঘরে কিন্তু দরজা দিয়া রাবণ একা একা পূজা করছে মন্দিরে। ষষ্ঠী পূজা গেল, সপ্তমী পূজা গেল, অষ্টমী পূজা গেল, যখন এই সন্ধি পূজায় বসবে তখন রাবণ ডাকলো, প্রভু এবার দয়া করে মন্দিরে আসো। যখন রামচন্দ্র মন্দিরে দাঁড়াইল, রাবণ এসে চরণে পড়ে গেল, ভগবান হে রে হে রে রাবণ এসে ভগবানের চরণে পড়ে গেল, ঠাকুর রাবণ তোর নয়নি জল, ভগবান নিজে রাবণের অশ্রু মুছাইয়ে দেয়। রাবণ রে, আমি ভগবান হয়ে কথা দিলাম, রাবণ তুই যা চাবি তাই পাবি, বল কি চাস? রাবণ বলল, প্রভু আমার প্রথম চাওয়া তোমার আর আমার যুদ্ধ। হে দয়াময়, আমার পক্ষে অনেক সৈন্য থাকবে, তোমার পক্ষে অনেক সৈন্য থাকবে, কিন্তু ভগবান তোমার নিকটে প্রথম চাওয়া, হে দীনবন্ধু কারু বানে আমার যেন প্রাণটা না যায়। হরি বল হরি বল। হে ভগবান তোমার কাছে প্রথম চাওয়া, তুমি আমারে বান মারবে, তোমার বাণী যেন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, চলে যা। সবাই ধুলা মাকে নাও, সবাই চরণের ধুলা বাবা, বহু ভাগ্য গুণা। হরি 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 রাবণ বলল, দয়াময় ছোট বাজা বাবা, খুব কষ্ট হচ্ছে, আসতে বাজারে কারু বাণী যেন আমার প্রাণ না যায়, তোমার হাতে যেন আমার মৃত্যু হয়। রাম আর কথা বলে না, রাম নিস্তব্ধ হয়ে গেল। ভগবানের যেন বাক শক্তি বন্ধ হয়ে গেল, কি উত্তর দিবে? রাম সব হারিয়ে ফেলল। রাম হাত দিয়ে ইশারা করলো, দ্বিতীয় চাওয়া। রাবণ দ্বিতীয় চাওয়া চাইল, প্রভু আমার যখন খাঁচার পাখি উড়ে যাবে, হরি বল হরি বল, তুমি একটু সীতা মায়ের নিয়ে যুগল হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে থেকো প্রভু। হ্যাঁ গৌর হে হরি বল। আমি যেন যাবার কালে তোমার চাঁদ ওই চাঁদ বধ আমি যেন দেখতে দেখতে মরতে পারি ওই যুগল রূপ। ভগবান ঝরঝর করে কাঁদে। ভগবান ইশারা করল, তৃতীয় চাওয়া চা। রাবণ তৃতীয় চাওয়া চাইল, দয়াময় যখন আমার খাঁচার পাখি উড়ে যাবে,
যখন আমি ভব নদীর পার ঘাটে দাঁড়াবো, এ দয়াময় দরদি বান্ধব রে, যখন আমার প্রাণ পাখি উড়ে যাবে, আমি ভব নদীর পার ঘাটে দাঁড়াবো ঠাকুরে, যেদিন আমার আপন বলবার কেউ থাকবে না, এ ভগবান তুমি সেদিন ওই ঘাটে ওই নৌকার মাঝি হয়ে আমারে তুমি ভব নদী পার। সবাই ধুলো বাপ, সবাই আলিঙ্গন করবো বাবার করে। সবাই আলিঙ্গন করো, সবাই চরণের ধুলো মেখে নাও।